ওম শান্তি। আজকের মূল্যি মন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত। আজকের দিনটা খুব বিশেষ। আজ 18ই জানুয়ারি ব্রহ্মা বাবার পুণ্য স্মৃতি দিবস। ওম শান্তি। আজ আমরা যে মুরলি নিয়ে আলোচনা করব তার মূল শিরোনামটি বেশ আকর্ষণীয়। মিষ্টি বাচ্চারা জ্ঞানরত্নে ঝুলি পরিপূর্ণ করে দানও করতে হবে, যত অন্যকে রাস্তা বলে দেবে তত আশীর্বাদ প্রাপ্ত হবে। হ্যাঁ, খুবই গভীর একটা কথা। তো চলুন এর গভীরে প্রবেশ করা যাক। এই জ্ঞানরত্ন আসলে কি, আর কাঁটা থেকে ফুল হয়ে ওঠার এই রূপান্তর প্রক্রিয়াটাই বা কেমন? আচ্ছা, আলোচনার শুরুতেই একটা খুব সরল নির্দেশ দেওয়া হয়েছে: বাবাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো। শুনতে তো খুব সহজ লাগছে, কিন্তু এর পেছনের প্রক্রিয়াটা ঠিক কি? এখানে একটা সূচ আর চুম্বকের উপমা ব্যবহার করা হয়েছে, যেটা আমার বেশ আকর্ষণীয় লেগেছে। উপমাটা সত্যি খুব শক্তিশালী। ভাবুন তো, একটা সূচি যদি মরচে ধরে যায়, সেটা কি চুম্বকের দিকে আকৃষ্ট হবে? না, হবে না। আমাদের আত্মাও অনেকটা সেরকম। সোর্সে বলা হচ্ছে, বিকার বা এই যে নেতিবাচকতার কারণে আমাদের আত্মার ওপর মরচে জমে গেছে। বাবার স্মরণ বা যোগ হল সেই প্রক্রিয়া যা এই মরচেটা পরিষ্কার করে দেয়। ও আচ্ছা। আত্মা যত পরিষ্কার বা শতপ্রধান হবে, তত সে চুম্বকরূপী বাবার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে। এটা কিন্তু কোনো জোর করে করার বিষয় নয়, এটা একটা স্বাভাবিক আকর্ষণ। তার এই স্মরণ বা যোগের মূল উদ্দেশ্য হল আত্মাকে তার আসল বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনা। আর এই কাঁটা থেকে ফুল হয়ে ওঠার ধারণাটা এরই একটা, বলতে গেলে, কাব্যিক প্রকাশ। একদম। কাঁটা হলো আমাদের ভেতরের সেই বিকারগুলো যা নিজেকে এবং অন্যকে কষ্ট দেয়। যেমন ধরুন, ক্রোধের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যে ক্রোধী সে কাঁটার মতো, তাই না? তার চারিপাশে দুঃখ ছড়িয়ে দেয়। ঠিক। আর ফুল হলো সেই আত্মা যে তার মূল গুণগুলিতে, শান্তি, প্রেম, পবিত্রতায় স্থিত হয়ে গেছে। সে শুধু নিজেই শান্তিতে থাকে না, তার সঙ্গ অন্যদের শান্তি দেয়। এটা তো বোঝা গেল, কিন্তু সোর্সে একটা কথা বলা হয়েছে যে যারা ফুলে রূপান্তরিত হয়, বাবা তাদের সঙ্গম যোগের একটি বিশেষ পাত্রে সুরক্ষিত রাখেন, আর কাটার জঙ্গল অর্থাৎ কলিযুগ ভস্ম হয়ে যায়। এটা কি আক্ষরিক অর্থে বুঝতে হবে? দেখুন, এটাকে একটা রূপক হিসেবে দেখলে বুঝতে সুবিধা হবে। পাত্রে সুরক্ষিত রাখা মানে হল সেই আত্মারা ঈশ্বরের বিশেষ সুরক্ষা আর নির্দেশনার মধ্যে থাকে। তারা জগতের নেতিবাচকতার প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকে। আর কাটার জঙ্গল ভস্ম হওয়া? ওটা হলো পুরনো জগতের বিনাশ। যখন নতুন ফুলের বাগান অর্থাৎ সত্যযুগ শুরু হবে, তখন এই পুরনো কাঁটার জগতের আর কোনো অস্তিত্বই থাকবে না। এটা একটা মহাজাগতিক পরিবর্তনের কথা বলছে। আচ্ছা, এবার একটা খুব বড় দাবির কথায় আসি। বলা হচ্ছে বাবার থেকে বিশ্বের মালিক হওয়ার অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। সত্যি বলতে, প্রথমবার শুনে মনে হতে পারে এটা একটা অসম্ভব বড় কথা। হ্যাঁ, তা তো মনে হতেই পারে। এর আসল মানেটা কি? এটা কি আক্ষরিক অর্থে বিশ্বের শাসনভার, নাকি এর কোনো গভীর আধ্যাত্মিক অর্থ আছে? খুব ভালো প্রশ্ন। আসলে এটা দুটো স্তরেই সত্যি। আধ্যাত্মিক স্তরে বিশ্বের মালিক হওয়ার অর্থ হল নিজের মন, ইন্দ্রিয় এবং প্রকৃতির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা মাস্টারি অর্জন করা। নিজের উপর রাজত্ব করা। একদম। যে নিজের ওপর সম্পূর্ণ রাজত্ব করতে পারে, সেই তো আসল রাজা। আর দ্বিতীয়ত, এই দর্শনে বিশ্বাস করা হয় যে এই আত্মারা ভবিষ্যতে আক্ষরিক অর্থেই স্বর্গের নতুন জগতে রাজা রানী হয়ে জন্ম নেবে। কিন্তু কিন্তু এর জন্য পুরুষার্থ লাগবে। ঠিক, এই উত্তরাধিকার পাওয়ার জন্য পুরুষার্থ বা প্রচেষ্টা লাগবেই। আর সেই প্রচেষ্টার একটা বড় অংশ হল সেবা, তাই তো? জ্ঞানরত্নে নিজের ঝুলি ভর্তি করে অন্যদের দান করার কথা বলা হয়েছে। ঠিক, এটা অনেকটা একটা বাতি থেকে আরেকটা বাতি জ্বালানোর মতো। যে জ্ঞান বা উপলব্ধি নিজের মধ্যে এসেছে, সেটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সোর্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে, যারা এই জ্ঞান দান করে তারাই সকলের প্রিয় হয়। কারণ তারা মানুষকে পথ দেখায়। হ্যাঁ, দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। আর এই সেবা করতে গিয়েই কিন্তু লাইট হাউস বা বাতিঘরের ভূমিকাটা আসে। হ্যাঁ, সুদর্শন চক্রধারী এবং লাইট হাউস, এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। সুদর্শন চক্রধারী মানে তো আমরা বুঝি যার কাছে চক্রের জ্ঞান আছে, কিন্তু এটাকে লাইট হাউসের সাথে কিভাবে জোড়া হয়েছে? দেখুন, সুদর্শন চক্রধারী হওয়ার অর্থ শুধু সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান জানা নয়। তাহলে সেই জ্ঞানকে নিজের চেতনার মধ্যে এমনভাবে ধারণ করা যাতে যে কোনো পরিস্থিতিতে পথ খুঁজে পাওয়া যায়। আর যখন একজন নিজে পথ দেখতে পায়, তখনই তো সে অন্যকে পথ দেখাতে পারে।
লাইটহাউস কি করে? সে এক জায়গায় স্থির থেকে অন্ধকারে জাহাজকে পথ দেখায়। একদম। তেমনি এই জ্ঞানীরা সংসারে থেকেও নিজেদের স্থিতিতে স্থির থেকে অন্যদের অজ্ঞানতার অন্ধকার থেকে বেরোনোর পথ দেখান। এটা একটা বিশাল দায়িত্ব। এই প্রসঙ্গে শরীর ছাড়ার একটা গভীর ভাবনা উঠে এসেছে। বলা হয়েছে এই শরীরটা 5টা তত্ত্ব দিয়ে তৈরি, আর সেটা আত্মাকে নিজের দিকে টানে, তাই শরীর ছাড়তে কষ্ট হয়। আজকের দিনে যেখানে বডি পজিটিভিটির কথা বলা হয়, সেখানে এই ধারণাটা একটু বিপরীতমুখী মনে হতে পারে। এটা একটা খুব সূক্ষ্ম বিষয়। এখানে কিন্তু শরীরকে ঘৃণা করার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে না। না, বরং শরীরের প্রতি মমত্ব বা আসক্তি ছাড়ার কথা বলা হচ্ছে। এই যুগে প্রকৃতি তমপ্রধান হওয়ায় আমরা শরীরকে আমি বলে মনে করি। তাই শরীরের রোগ বা বার্ধক্যে আমাদের কষ্ট হয়। আচ্ছা আচ্ছা। লক্ষ্য হলো এটা উপলব্ধি করা যে আমি আত্মা, এই শরীরটা আমার একটা পোশাক মাত্র। যখন এই বোধটা পাকা হয়ে যায়, তখন শরীর ছাড়ার সময় কোনো কষ্ট থাকে না। ঠিক যেমন মাখন থেকে একটা চুল খুব সহজে বেরিয়ে আসে। তার মানে শরীরকে অবহেলা করা নয়, বরং শরীর থেকেও ঊর্ধ্বে নিজের আত্মিক পরিচয়ে স্থিত হওয়া। ঠিক তাই। অর্থাৎ ব্যক্তিগত স্তরে মূল লক্ষ্য হল যোগের মাধ্যমে নিজেকে পবিত্র করা, জ্ঞানের মাধ্যমে পথপ্রদর্শক হওয়া এবং মমত্ব ত্যাগ করে শরীর থেকে নিজেকে আলাদা ভাবা। একদম। এটাই হলো ব্যক্তিগত রূপান্তরের ভিত্তি। আর এই ভিত্তির উপরেই পরের ধাপটা তৈরি হয়, একটা শক্তিশালী সংগঠন। ঠিক। আর এখানেই আমরা আলোচনার দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে আকর্ষণীয় অংশে ঢুকছি। অব্যক্ত মহাবাক্যে মহাবীরদের সংগঠন বা বিশেষ আত্মাদের একটা গোষ্ঠীর কথা বলা হয়েছে। হ্যাঁ। এই সংগঠনের সবচেয়ে বড় বিশেষত্ব বলা হয়েছে একরস অবিচল স্থিতি। এই একরস স্থিতি জিনিসটা ঠিক কি? এটা কি অনেকটা একটা টিমের সবাই মিলে ফ্লো স্টেটে থাকার মতো? খুব ভালো তুলনা করেছেন। এটা অনেকটা সেরকমই, কিন্তু আরও গভীর। একরস্থিতি মানে হল সংগঠনের সকলে একই সময়ে, একই নির্দেশে, একই রকম শক্তিশালী মানসিক অবস্থায় স্থিত হতে পারবে। সকলে একসাথে। হ্যাঁ, উদাহরণ দেওয়া হয়েছে, যদি বলা হয় 5 মিনিটের জন্য সমস্ত ব্যর্থ সংকল্প থামিয়ে বীজরূপ স্থিতি বা আত্মার মূল শান্ত অবস্থায় থাকতে হবে, তাহলে সংগঠনের 1000 সদস্য থাকলে 1000 জনই ঠিক একই মুহূর্তে সেটা করতে পারবে। বাহ! সেখানে কোনো ব্যক্তিগত ওঠাপড়া বা মানসিক চঞ্চলতা থাকবে না। এটা একটা সম্মিলিত চেতনার সর্বোচ্চ স্তর। ভাবুন তো, একটা অর্কেস্ট্রার সব শিল্পী যদি একসাথে একই সুরে বাজাতে পারে, তাহলে কি অসাধারণ সঙ্গীত তৈরি হয়। এটাও সেরকম একটা মানসিক অর্কেস্ট্রা। এটা শুনতে তো অসাধারণ লাগছে, কিন্তু বাস্তবে এটা অর্জন করা প্রায় অসম্ভব মনে হয়। 1000টা মানুষের মন 1000 দিকে ছুটবে, এটাই তো স্বাভাবিক। এই একরস স্থিতি অর্জনের পথে মূল বাধাটা কোথায়? সোর্স অনুযায়ী মূল বাধা একটাই: ব্যর্থ সংকল্প। ব্যর্থ সংকল্প। অর্থাৎ অপ্রয়োজনীয় চিন্তা। এই যে অতীতের কথা ভাবা, ভবিষ্যতের চিন্তা করা, অন্যের সম্পর্কে বিচার করা, ছোটখাটো বিষয় নিয়ে মনে মনে কথা বলা, এই সব কিছুই ব্যর্থ সংকল্প। এরাই আমাদের মানসিক শক্তি নষ্ট করে আর মনকে অস্থির করে তোলে। আচ্ছা, তাহলে এই ব্যর্থ সংকল্পের জাল থেকে বেরোনোর উপায় কি? সোর্সে দুটো শক্তির কথা বলা হয়েছে, বিশ্বাস আর অন্তর্লীন করার শক্তি। হ্যাঁ, প্রথমটা হলো ফেথ বা বিশ্বাস। এটা শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস নয়, এটা পরস্পরের প্রতি অটুট বিশ্বাস। পরস্পরের প্রতি। হ্যাঁ, বিশ্বাসটা এমন যে যদি সংগঠনের কেউ ভুলও করে, তবুও মনে এই সংকল্প চালানো যে এর মধ্যেও নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে তাকে বিচার না করে, তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ না করে একটা পজিটিভ মনোভাব রাখা। 1 মিনিট, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই ধারণাটা শুনতে খুব ভালো লাগছে যে অন্যের ভুলের মধ্যেও কল্যাণ দেখতে হবে। কিন্তু বাস্তব জগতে এটা কি ভুল করাকে প্রশ্রয় দেওয়া হয়ে যায় না? এতে কি অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্ববোধের অভাব দেখা দেবে না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দুটো বিষয়কে আলাদা করতে হবে। একটা হলো ভুলকে অনদেখা করা, আর আরেকটা হলো ভুল নিয়ে ব্যর্থ সংকল্প না চালানো। সোর্স কিন্তু ভুলকে অনদেখা করতে বলছে না। বলছে না। না, বরং দ্বিতীয় শক্তিটা এখানেই কাজে লাগে, অন্তর্লীন করার শক্তি। এর মানে হলো অন্যের ভুলকে দেখে সেটাকে নিজের মধ্যে বিলীন করে দেওয়া, প্রচার না করা। যেমন একটা সমুদ্রের মধ্যে 1 ফোঁটা বিষ ফেললে সমুদ্রের কিছু হয় না। তার মানে ভুলটা চোখে পড়লে সেটা নিয়ে গসিপ বা আলোচনা না করে বরং সেটাকে সমাধান করার চেষ্টা করতে হবে।
ঠিক তাই। সোর্সে বলা হয়েছে অন্যের ভুলকে নিজের ভুল মনে করে তাকে শুধরে দাও। এর মানে হলো তাকে সমালোচনার দৃষ্টিতে না দেখে দয়া আর কল্যাণের ভাবনা দিয়ে সাহায্য করা। আচ্ছা। ভাবা যে আমরা একই পরিবারের সদস্য, ওর ভুল মানে আমারই ভুল। যখনই আমরা অন্যের ভুল নিয়ে আলোচনা শুরু করি তখন আমরা ব্যর্থ সংকল্পের একটা লম্বা সারি তৈরি করে ফেলি, যা সংগঠনের সম্মিলিত শক্তিকে নষ্ট করে দেয়। অ্যাকাউন্টেবিলিটি থাকবে, কিন্তু সেটা হবে ভালোবাসার ভিত্তিতে, ভয়ের বা সমালোচনার ভিত্তিতে নয়। এটা সত্যিই আজকের কর্পোরেট বা সামাজিক পরিবেশের থেকে একেবারে বিপরীত একটা ধারণা, যেখানে অন্যের ভুল তুলে ধরাটাই যেন নিয়ম। এখানে বলা হচ্ছে অতীতকে বর্তমানে টেনে আনতে না, অর্থাৎ পাস্টকে প্রেজেন্ট করতে না। একদম। কারণ অতীতকে বারবার মনে করাটাই ব্যর্থ সংকল্পের সবচেয়ে বড় উৎস। যা হয়ে গেছে তা শেষ। সেটাকে বর্তমানে টেনে আনলে আমরা একরোষ স্থিতিতে পৌঁছাতে পারব না। সংগঠনের শক্তি নির্ভর করে বর্তমানে একসাথে এক সংকল্পে স্থির থাকার উপর। আর যখন এই স্থিতিটা অর্জিত হয় তখনই সে শক্তিশালী বার্তাটা আসে, সফলতা তোমাদের সামনে নিজে ঝুঁকবে। এর মানে কি এই যে তখন আর চেষ্টার প্রয়োজন হবে না? চেষ্টার স্বরূপ বদলে যাবে। তখন আর সাফল্যের পেছনে দৌড়াতে হবে না। সাফল্য একটা বলতে পারেন বাই প্রোডাক্ট হয়ে যাবে। তাই হ্যাঁ, যখন একটা সংগঠনের মধ্যে কোনো রকম মানসিক ঘর্ষণ বা ফ্রিকশন থাকে না, যখন হাজারটা মন এক হয়ে একটা লক্ষ্যের দিকে এগোয়, তখন তাদের সম্মিলিত শক্তি এতটাই বেড়ে যায় যে সাফল্য আসাটা একটা প্রাকৃতিক নিয়মের মতো হয়ে যায়। বাহ! ঠিক যেমন সত্যযুগে প্রকৃতি দাসী হয়ে যায় বলা হয়, তেমনি সাফল্যও এই সংগঠনের দাসী হয়ে যাবে। তাদের বার্তালাপও এমন সূক্ষ্ম স্তরের হবে যেন ফরিস্তারা ফরিস্তাদের সাথে কথা বলছে। অর্থাৎ সেখানে কোনো নেতিবাচকতা বা স্থূলতার স্থানই থাকবে না। এক ফোঁটাও না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল একটা অজেয় সংগঠন তৈরির রেসিপিটা দুটো ধাপে বিভক্ত। প্রথমত, প্রত্যেক ব্যক্তিকে স্মরণের মাধ্যমে নিজের ভেতরের কাঁটাগুলোকে ফুলে রূপান্তরিত করতে হবে। এবং দ্বিতীয়ত, সেই ফুলগুলোকে বিশ্বাস আর ভালোবাসার সুতো দিয়ে এমনভাবে গাঁথতে হবে যাতে তারা একটা অটুট মালা তৈরি করতে পারে। ব্যক্তিগত পবিত্রতা এবং শক্তি ছাড়া সম্মিলিত একস্য স্থিতি অর্জন করা অসম্ভব। একটা আরেকটার উপর নির্ভরশীল। এক্স্যাক্টলি। এই আলোচনার শেষে আজকের মুরলির বরদান আর স্লোগানটা আমাদের ভাবার জন্য একটা দারুণ জায়গা তৈরি করে দিচ্ছে। বরদানটা হল শ্বেত বস্ত্রধারী হওয়ার সাথে সাথে অব্যক্ত ফারিস্তা রূপে সাক্ষাৎকার করাও। এটা একটা খুব গভীর কথা। সাদা পোশাক তো একটা বাহ্যিক প্রতীক, কিন্তু আসল কথা হলো চেতনার স্তরে নিজেকে শরীর থেকে আলাদা একটা আলোর শরীরধারী বা ফরিস্তা হিসেবে অনুভব করা। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। এটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করছে। যদি আমরা নিজেদের কেবল এই রক্ত মাংসে গড়া শরীর না ভেবে এক মুহূর্তের জন্য নিজেকে একটা শান্ত, পবিত্র, আলোর সত্তা বা ফরিস্তা হিসেবে ভাবি, তাহলে কি হবে? তাহলে আমাদের চারপাশের জগতের সাথে আমাদের ব্যবহার, আমাদের কথা, আমাদের চিন্তাভাবনা সবকিছু কিভাবে বদলে যেতে পারে, এই একটা ভাবনা নিয়েই হয়তো আজকের আলোচনা শেষ করা যায়। ওম শান্তি। ওম শান্তি।